আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ঝাল পান্তুয়া। এর আগে আমি মিষ্টি পান্তুয়া দেখিয়েছি। আর এই ঝাল পান্তুয়াটাও তৈরি করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আরও পছন্দের রেসিপি পেতে তাছাড়া প্রত্যেকদিন থাকছে কোনো না কোনো পিঠার রেসিপি। আর আমার এই পিঠা আয়োজনে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো ঝাল পান্তুয়ার জন্য কী লাগবে তা দেখিয়ে দিচ্ছি প্রথমে। মিষ্টি পান্তুয়াটা আমি তৈরি করেছি ময়দা দিয়ে, আর ঝাল পান্তুয়াটা আমি তৈরি করছি চালের গুঁড়া দিয়ে। চালের গুঁড়া এখানে নিয়েছি 1 কাপ, আর ময়দা নিয়েছি 1/4 কাপ। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, চাট মশলা কিংবা চটপটি মশলা নিয়েছি 1/4 চা চামচ, জিরা নিয়েছি টালা 1/4 চা চামচ, আর নিয়েছি এখানে আদা রসুন গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে পেস্টও দিতে পারবেন 1/4 চা চামচ করে। কাঁচামরিচ বেটে নিয়েছি এখানে 1 চা চামচ, ধনেপাতা নিয়েছি। কাঁচামরিচ বাটাটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারবেন। 2টো ডিম লাগবে স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা, চালের গুঁড়া, সব কিছুকে নিয়ে নিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন গুঁড়া নিয়েছি আমি এখানে 1/4 চা চামচ। আপনারা যদি পেস্ট নেন তাহলে 1/2 চা চামচ করে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ, জিরা, চাট মশলা, দিয়ে দিচ্ছি ধনেপাতা। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়া ভালো লাগে। যদি আপনারা পেঁয়াজ দিতে চান তাহলে পেস্ট দিতে পারেন 1 টেবিল চামচ, কিংবা কুচি করা দিতে চাইলে 2 টেবিল চামচ দিতে পারবেন। আর ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতে দেখুন এরকম হবে। চুলায় একটা প্যান দিয়ে প্যানটাকে গরম করে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এলে এখন ডিম পোস্ট করে নিব। ডিম পোস্ট করা হয়ে গেলে প্যান থেকে এখন তুলে নিচ্ছি। ডিমটাকে নিয়ে এখন ব্যাটারে দিয়ে দিয়েছি। এখানে ভালো করে দোনো পাশে ভালো করে লাগিয়ে নিয়ে এখন তেলে দিয়ে দিব। আমি প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি। আগুনের আঁচটাকে মাঝামাঝি অবস্থায় রেখেছি। একটা পাশ ভাজা হয়ে গেলে অন্য একটা পাশ উল্টে দিচ্ছি। এখন তেল ঝরিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি ব্যাটারে, চুবিয়ে নিব। এখন ব্যাটারে দিয়ে দোনো পাশ ভালো করে চুবিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি তেলে। আর এভাবে করে 4 থেকে 5 বার চুবিয়ে দিয়ে দিব তেলে। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। আবারও দোনো পাশ ভালো করে ভেজে নিয়ে এখন ব্যাটারে চুবিয়ে আবার দিয়ে দিয়েছি।
দোনো পাশ ভালো করে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে টিস্যু তাওয়ালের উপর। পিঠাটাকে এখন কেটে নিচ্ছি। তৈরি করে নিলাম ঝাল পান্তুয়া। মেহমান এলে অল্প কিছু উপাদান দিয়ে কিচেনে তৈরি করে নিতে পারবেন ঝটপট ঝাল পান্তুয়া পিঠা। আবারও কোনো পিঠার আয়োজন নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।